দিল্লির দরিয়াগঞ্জে মতিমহল নামের যে রেস্টুরেন্টটা, সেটা তাদের তান্দুরি চিকেনের জন্য ওনারা খুব বিখ্যাত। তো এটার যারা কর্ণধার, ওনারা পেশোয়ার থেকে আসছিল, যা 1947-এ যখন দেশভাগ হয়, তো পেশোয়ার থেকে ওনারা এই দিল্লিতে চলে আসে। তো এখানে তাদের রেস্টুরেন্টটা চলতেছে, তান্দুরি চিকেন তাদের খুবই বিখ্যাত। কিন্তু দেখা যায় কি, তান্দুরি চিকেন অনেক সময় যেই বেঁচে যায় দিনের শেষে, তো পরের দিন কিন্তু সেটা গরম করে দেওয়া যায় না, কারণ ড্রাই হয়ে যায় ওটা। তো তাদের মাথায় চিন্তা হতে থাকলো যে আসলে এই লেফট ওভার খাবারটা, এটাকে কিভাবে বিক্রি করা যায় বা ব্যবহার করা যায়। তো তখন এটার যে শেফ, উনি একটা সস বানালো টমেটো বাটার ক্রিম দিয়ে। তো এরপরে ওটার মধ্যে তান্দুরি চিকেন অ্যাড করলো, এবং দেখা গেলো যে এটা দারুণ একটা ডিশ। তো এটার নাম হচ্ছে মুর্গ মাখানি। মুর্গ মাখানি বললে আমরা অনেকে চিনব না, সোজা কথায় বাটার চিকেন। তো এই বিখ্যাত বাটার চিকেন, এটা শুরু হওয়ার যাত্রাটা ওখান থেকেই, এবং এটা হচ্ছে এটার মূল ইতিহাস। এরপর ইন্ডিয়ানরা বা পাকিস্তানিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যখন যাওয়া শুরু করছে, মাইগ্রেট হওয়া শুরু করছে, তো এই ডিশটা তাদের সাথে গিয়েছে। যাওয়ার পরে আস্তে আস্তে এটা সবার মধ্যে একটা পপুলারিটি হয়ে গেছে। এটা বলা যায় না, আপনি যদি কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলেন এখন, সেখানে আপনি বাটার চিকেন আপনাকে রাখতেই হবে, এটা একটা মাস্ট। বলা হয় যেমন বিরিয়ানির পরে মোটামুটি বলা যায় যে বাটার চিকেন হচ্ছে সর্ববিকৃত একটা ডিশ ইন্ডিয়াতে। স্পেশালি টেকওয়ের কথা যদি বলি, তাহলে ওইভাবে বলা যায়। সো বাটার চিকেনের ইতিহাসটা দারুণ। মতিমহল রেস্টুরেন্টে কেউ যদি গিয়ে থাকেন, কারো যদি এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবেন। আনফর্চুনেটলি আমি যখন দিল্লি ট্যুরে গিয়েছিলাম, তো আমার আসলে ওটা সম্পর্কে জানা ছিল না যে মতিমহল রেস্টুরেন্টের ব্যাপারে, তাহলে আমি নিশ্চয়ই হয়তো ট্রাই করতাম। সো কারোর এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই জানাবেন। আর বাটার চিকেন, এটার রেসিপি, এটার বানানোর প্রক্রিয়া আমি নিশ্চয়ই কখন আপনাকে দেখাবো কীভাবে আমি করি। সো ততক্ষণ পর্যন্ত সরি।